আসসালামু আলাইকুম। আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম, এই কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে আজকে আদালতে নেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। এবং সেই ভিডিওটি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ভিডিওতে যেই জিনিসটা দেখতে পেয়েছি যে কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে যেভাবে জামাই আদর করে তাদেরকে আদালতে উঠিয়েছে, এতে আমার কাছে মনে হচ্ছে যে তারা বাংলাদেশের কোনো সুনামধন্য কোনো ব্যক্তি এবং তারা কোনো অপরাধ করে নাই, তারা খুবই ভালো মানুষ, তারা আলেম ওলামা থেকে ভালো, এরকম মনে হয়েছে। আপনারা দেখেছেন যে সাধারণ মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানি, এই যে এদের মতো আলেমদেরকে গ্রেপ্তার করেছিল এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। এদেরকে গ্রেপ্তার করে তাদের গায়ে কোটি লাগানো হয়েছে, তাদের মাথায় হেলমেট নেওয়া হয়েছে, এমনকি তাদেরকে শিকল বেড়ি পায়ে, মনে হয়েছে যে কয়েকটা মার্ডার করে ফেলেছে তারা, এরকম একটা ভাব দেখিয়েছে। এভাবে কিন্তু আদালতে তোলা হয়েছে তাদেরকে। আজকে আমির হোসেন আমু, কামরুল ইসলামকে যেভাবে আদালতে তোলা হয়েছে, এই হুজুরদেরকে যেভাবে আদালতে তুলেছিল সেই তুলনায় আকাশ পাতাল ডিফারেন্স। আপনারা জানেন যে এই কামরুল ইসলাম বিএনপি এবং জামাতকে যেভাবে গালাগালি করত, প্রত্যেকটা সময় টেলিভিশনের সামনে আসলেই জামাত শিবির রাখবে না, জামাত শিবিরকে দেশে বসবাস করতে দিবে না, জামাত শিবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবে, এই ধরনের কথাবার্তা, জামাত শিবির রাজাকার, এই ধরনের গালাগাল সবসময় করত। এবং জামাত শিবিরকে এসে দেখতেই পারতো না, মনে হতো জামাত বিএনপি এদেশের নাগরিকই না। তা এভাবে কিন্তু জামাত এবং বিএনপিকে সবসময় গালাগাল করত। তা সেই ক্ষমতা পেয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, গালাগাল করেছে, এমনকি এই আলেম ওলামাইদেরকে যারা অপমান করেছে, যারা এই আলেম ওলামাইদেরকে রিমান্ডে নিয়ে যে সমস্ত নির্যাতন করেছে, আজকে তারা জামাই আদরে আদালতে উঠবে, এটা কখনো এই জাতি আশা করে নাই। দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকার যখন জামাতে ইসলামের এবং যুদ্ধ অপরাধীদের বিচার করা শুরু করলো, তখন কিন্তু প্রত্যেকটা অপরাধীদেরকে, প্রত্যেকটা আসামিদেরকে তারা কিন্তু কাঠগড়ায় উঠিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে তাদেরকে কাঠগড়ায় উঠানো হয়েছে, মাথায় হেলমেট, গায়ে পুলিশের কোটি এবং এমনকি পায়ে তাদের বেড়ি লাগানো হয়েছিল, হাতে হ্যান্ডকাপ তো আছেই। তো এই অবস্থায় তাদেরকে আদালতে উঠানো হয়েছিল। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আমির হোসেন আমু, কামরুল ইসলামও কিন্তু উঠেছে। তো সেই তুলনায় আপনারা দেখেছেন যে এদেরকে জামাই আদর করে আদালতে উঠানো হয়েছে। শুধু তাই নয়, আপনারা ভিডিওটি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমির হোসেন আম্মুর মুখে কিন্তু হাসি, মনে হচ্ছে যে তাদের সাথে একটা কোনো চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী তারা নিশ্চিন্তায় তারা কাঠগড়ায় উঠতেছে, মনে হচ্ছে যে মুক্তি পেতে যাচ্ছে। বিজয়ের একটা ভাব, বিজয়ের একটা আনন্দ, সে একটা ভাব কিন্তু তাদের ভিতরে আমরা দেখছি। তো যাই হোক, আমি যেই কথাটা বলতে চাচ্ছি, আসলে যারা ক্ষমতায় ছিল কিছুদিন আগেও আপনারা দেখেছেন, তারা ক্ষমতায় থেকে এই পুলিশকে এবং প্রশাসনকে, আদালতকে যেই সমস্ত অর্ডার দিয়েছিল, সেই অর্ডারগুলো তারা পালন করেছিল। তাদের অর্ডারে বিরোধী দলীয় যত নেতাকর্মী আছে তাদেরকে এভাবে জেলখানায় ঢুকানো হয়েছে, তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তাদের কথাই, মানে তাদেরকে পুলিশ প্রশাসন দেখলে হাজারবার সালাম দিয়েছে। আজকে তারা পুলিশ প্রশাসনের হাতে আজকে হাত দিয়ে তারা কাঠগড়ায় উঠতেছে, মাথাটা নিচু করে, আপনারা দেখেছেন। তো অতএব ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা যদি চিরস্থায়ী হতো তাহলে সাদ্দাম, গাদ্দাফি এরা কিন্তু ক্ষমতায় থাকতে পারত। শুধু তাই নয়, ফেরাউন, নমরুদ, এদের ইতিহাস যারা পড়েছেন, যারা জানেন, তারা বলতে পারবেন যে তারাও ক্ষমতায় থাকতে পারেনি। তা অতএব কেউ যেন না ভাবে যে কোনো দিন ক্ষমতায় যদি আমরা যাই, তা ক্ষমতায় গেলে আমাদেরকে ক্ষমতাতে আর কেউ নামাতে পারবে না, আমাদের ক্ষমতা নেওয়ার আর কেউ নাই, এই চিন্তাভাবনা যেই করবে সেই পস্তাবে। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তারাও যেন না ভাবে যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকব। এই চিন্তাভাবনা যদি থাকে তাহলে তাদের মন থেকে মুছে ফেলে দিন, মুছে ফেলে দিয়ে জনগণের চিন্তা করুন এবং জনগণের ভালোবাসা অর্জন করুন, জনগণের পক্ষে কাজ করুন। জনগণ যাকে মন চায় তাকে ক্ষমতায় বসাবে, জনগণ যাকে মন চায় তাকে ক্ষমতাচ্যুত করবে। এই চিন্তাভাবনা নিয়ে আপনারা সামনের দিকে আগুন, তাহলে দেখবেন সাধারণ মানুষ আপনাদেরকে ভালো বলতেছে এবং আপনাদেরকে দোয়া করতেছে। তো দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।